বাঁশতনী উষা ফ্যাক্টরির দেওয়ালে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন রয়েছে, কিন্তু বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, যেখানে তারা সাদা জায়গায় দেওয়াল লিখন করেছিলেন সেই সমস্ত দেওয়াল কর্তৃপক্ষ সাদা রং করে সেখানে স্টিক নো বিলস লিখে দিয়েছেন। কিন্তু তাদের যেটা অভিযোগ যে একইভাবে সেখানে যে সমস্ত তৃণমূলের দেওয়াল লিখন রয়েছে সেগুলোকে কর্তৃপক্ষ কোনোভাবেই নষ্ট করেননি। ফলে তাদের যেটা অভিযোগ যে একই জায়গায় দুজনের জন্য দুরকম নীতি নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে, এবং সেই অভিযোগ করে তারা আজকে কর্তৃপক্ষের কাছে যান এবং তাদের অভিযোগ জানান যাতে সমস্ত দেওয়াল প্রয়োজনে এভাবে সাদা করে দেওয়া হয়। কিন্তু আজকে যে দেওয়াল কিছুক্ষণ আগে কর্তৃপক্ষের তরফে সাদা করে দেওয়া হয়েছিল, যেটা বিজেপির দেওয়াল লিখন ছিল বলে তারা বলছেন, সেই দেওয়াল আবার তারা পুনরুদ্ধার করবার জন্য নতুন করে চুন রং করছেন। আর এভাবেই কর্তৃপক্ষের কাছে তারা যে অভিযোগ করেছেন তারপরে আবার উষা যে দেওয়ালগুলো রয়েছে সেগুলোকে এভাবে সাদা করে আবার বিজেপি লিখে দেওয়া হচ্ছে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। বাঁশতনীতে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে তৃণমূল এবং বিজেপি দুপক্ষে কি অভিযোগ শোনাব। শনিবার এখানে কিছু লেখা ছিল না, টিএমসি বলে কিছু লেখা ছিল না। আমরা এখানে রং করেছি, রং করার পর আমরা কালকে কিছু হয়নি, কিন্তু আজকে দেখছি বিজেপি কেটে এখানে দেখুন সকালবেলা এটা বিজেপিকে মুছে টিএমসি লেখা হয়েছে। আমরা বলছি রাজনীতি এরকম নোংরা রাজনীতি কেন করছে? আমরা তো মানুষের পাশে আছি, থাকবো, কিন্তু এরকম ওয়ালকে কেন দখল করা হচ্ছে? সকালবেলা এসে দেখি যে কিছু ওয়াল উষা কর্তৃপক্ষ ওখানটা হোয়াইট ওয়াশ করে ওরা স্টিক নো বিল লিখে দিচ্ছে। তো আমরা ওদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কেন লিখছেন, যে ওরা বলছে ইনস্ট্রাকশন আছে যে এরকম লিখতে মুছে দিতে হবে। তো আমাদের একটাই বক্তব্য যে আপনারা এখন ওয়াল মুছছেন, সবকটা ওয়ালই উষার, ঠিক আছে, একটা প্রাইভেট প্রপার্টিতে লিখতে গেলে সেখানে কর্তৃপক্ষের একটা বক্তব্য থাকে, তো বক্তব্যটা সবার জন্য সমান হওয়া উচিত। ওরা আমাদের দেয়ালে রং করেছিল, ওদের সঙ্গে কথাবার্তা হলো, ওদের যে যারা হেড অফ দি ডিপার্টমেন্ট ছিল তাদের সঙ্গে কথাবার্তা হলো, বললো হ্যাঁ তোমরা এটা নিয়ে নাও। তারা এখন বিজেপি করছে, ওরা 2-4 বছর আগে তৃণমূল করতো, এখন নতুন বিজেপি। ওরা এদের ওখানে একটাও দেয়াল নেই। দেয়ালটা দখল করতে হয়। আমরা এখানটা দীর্ঘদিন ধরে পার্টি করছি, দেয়াল আমাদের দেয়ালকে রাতের অন্ধকারে রং করে বিজেপি লিখে দিলে বিজেপি হয় না। ওদের একদিকে যখন রাজনৈতিক অশান্তি, হিংসা, হানাহানির ছবি বারবার সামনে আসছে, তখনই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটার তথা সাধারণ মানুষের মনোবল এবং আস্থা বাড়াতে যে কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসে পৌঁছেছে, সেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা সেদিকে নজর কমিশনের। 29শে মার্চ থেকে প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ, সিআরপিএফকে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিদিন সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানোর নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে হার্ড কপি এবং ইমেলের মাধ্যমে এই তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সিআরপিএফকে।